السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة منان ولا عاق ولا مدمن خمر أو كما قال عليه الصلاة والسلام. جرشرف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শাহানুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে শত শত মানুষের মধ্য থেকে পছন্দ করে বাছাই করে সর্বপ্রথম মসজিদে নিয়ে আসছেন। সে মহান আলিশান দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ পাঠ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সম্মানিত মুসল্লিবৃন্দ, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সন্তানের উপর পিতামাতার কর্তব্য কি, দায়িত্ব কি। এ সম্পর্কে আমরা কোরআন হাদিস থেকে সবিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব পিতামাতার উপর সন্তানের কর্তব্য কি। গত সপ্তাহে আলোচনা করেছিলাম সন্তানের উপর পিতামাতার কর্তব্য কি। আজকে আলোচনা করব পিতামাতার উপর সন্তানের দায়িত্ব এবং কর্তব্য কি, সে সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআন কারীমের অসংখ্য অগণিত আয়াত দ্বারা প্রমাণিত করেছেন যে পিতামাতা কতটা গুরুত্বপূর্ণ, কতটা মর্যাদাপূর্ণ, কতটা সম্মানী ব্যক্তি। আল্লাহ তাআলা নিজেই বলেছেন। শুধু আল্লাহ তাআলা যদি কোরআন কারীমের একটা আয়াত দ্বারা এটার প্রমাণ সাব্যস্ত করতেন, তাহলে এখানে বেশি কিছুর প্রয়োজন ছিল না। কিন্তু আল্লাহ তাআলা তাদের সম্মান আর মর্যাদা বুঝাইতে গিয়া অনেক আয়াত অবতীর্ণ করছেন। অনেক আয়াত আল্লাহ তাআলা কি করছেন? অবতীর্ণ করছেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অসংখ্য অগণিত হাদিস দ্বারা এই পিতামাতার কর্তব্য সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করছেন, যেখানে একটা হাদিস বললে দ্বিতীয় আর কোনো কথা থাকে না। কিন্তু সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিস দ্বারা প্রমাণ করছেন যে পিতামাতা কতটা মর্যাদাপূর্ণ। আল্লাহ তাআলা প্রমাণ করছেন, সাথে সাথে নবীও সেটাকে প্রমাণিত করে গেছেন। আর নবীও তার মাকে, তার দুধ মাকে কি পরিমাণের সম্মান করছেন সেটাও আমরা অনেক আগেই শুনছি। পিতামাতা কাকে বলে? পিতামাতা বলা হয় যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আসি, তাদেরকেই মূলত পিতামাতা বলা হয়। আল্লাহ তাআলা দুনিয়া এবং আসমানের মধ্যে যা কিছু সৃষ্টি করছেন তার মধ্যে সর্ব এক নম্বরে আমরা রাখি কাকে? আল্লাহ তাআলাকে। দুই নম্বরে আমরা রাখি কাদেরকে? নবী রাসূল পয়গম্বরদেরকে। তিন নম্বরে যাদের স্থান তারা হলেন পিতা মাতা। তাহলে দেখেন কতটা গুরুত্বপূর্ণ। আমরা সর্বক্ষেত্রে কথা বলে থাকি যে আল্লাহ তাআলা আমাদের সকলের স্রষ্টা, আর আল্লাহ তাআলা সর্ব এক নম্বরে। দুই নম্বরে আমরা কাদেরকে রাখছি? নবী রাসূল পয়গম্বরদেরকে আমরা দুই নম্বরে রাখছি। তিন নম্বরে রাখছে কাকে? আল্লাহ তাআলা মাতা পিতাদেরকে। বুঝতে হবে এই মাতা পিতা, মা, বাবা আল্লাহ তাআলার কাছে কতটা দামি আর কতটা মর্যাদাপূর্ণ। আমি ইতিপূর্বে আপনাদেরকে বললাম, আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত যদি নাজিল করতেন মা বাবার সম্পর্কে, এখানেই অনেক সম্মান আর মর্যাদা করা হতো। কিন্তু আল্লাহ তাআলা অনেক আয়াত অবতীর্ণ করছেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার ইবাদত করো, আমার সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না। বেশিরভাগ সেখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ আচরণ, ভালো আচরণ করো। সেখানে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, যেটা সূরাতুল আনকাবুতের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো, সৎ আচরণ করো, ভালো ব্যবহার তোমাদের পিতামাতার সঙ্গে করো। এবং আল্লাহ তাআলা সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আমি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক স্থাপন করিও না। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সৎ আচরণ, ভালো আচরণ করো। দেখেন আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদত করতে বলতেছেন, অন্য কারো ইবাদত নয়। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা আমার সঙ্গে কাউকে শরীক স্থাপন করিও না, শরীক স্থাপন করিও না। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। প্রথম নম্বরে আল্লাহ তাআলা বলছেন একমাত্র কার ইবাদত করার জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি করিও না? শরীক স্থাপন করিও না। আল্লাহ তাআলা শরীক স্থাপন করাকে পছন্দ করে না, এবং আল্লাহ তাআলা কিও করবেন না? মাফ করবেন না। যত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আমরা তো দুনিয়ার বুকে দেখি একজন স্ত্রী তার স্বামীকে যদি অন্য কারোর সঙ্গে কথা বলতে দেখে, সে কি করতে পারে না? বরদাস্ত করতে পারে না।
সে মনে অনেক ব্যথা পায়, অনেক কষ্ট পায়, কেন আমার স্বামী অন্য কারো সঙ্গে কথা বলবে, অন্য কারোর সঙ্গে সম্পর্ক করবে কেন? দুনিয়ার ক্ষেত্রে একজন স্ত্রী যদি সেই কষ্টটাকে ভাগ করে না নিতে পারে, তাহলে যিনি আসমান আর জমিন, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল সমস্ত কিছু সৃষ্টি করলেন, তাহলে ওনাকে যদি শরীক সাব্যস্ত করা হয়, উনি কতটা কষ্ট পাবেন? কথাকে বোঝেন? তাহলে উনি কতটা কষ্ট পাবেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমার সঙ্গে কাউকে শরীক স্থাপন করিও না। আমি যত গুনাহ আছে তোমাদের ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরিক করলে সেটা আমি কি করব না? ক্ষমা করব না। এই জন্য আমাদেরকে সর্বক্ষণই খেয়াল রাখতে হবে, যাতে করে আমার কোনো কাজ বা কর্মের দ্বারা যেন আল্লাহ তাআলার সঙ্গে শিরিক হয়ে যায়, এটা যেন না হয়। কিন্তু প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলা পরবর্তীতেই বলে দিয়েছেন যে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। আমি এখানে দুইটা আয়াত বললাম। আমি তো প্রথমে বললাম একটা আয়াত দ্বারাই যদি প্রমাণ করতেন আল্লাহ তাআলা যে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, এখানে একটা আয়াত দ্বারা হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত দ্বারা প্রমাণ করছেন যে তোমার পিতামাতা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, দুনিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস পিতামাতা। এই জন্য অনেক আয়াত দ্বারা আল্লাহ তাআলা কি করছেন? প্রমাণ করছেন। আল্লাহ তাআলা সূরাতুল বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা, তোমাদের রব আদেশ করেছেন, তোমাদের পালনকর্তা, তোমাদের সৃষ্টিকর্তা আদেশ করে দিয়েছেন, আদেশ জারি করে দিয়েছেন। কি আদেশ জারি করছেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, বন্দেগী করবে, কোন মানুষের ইবাদত করবে না, কোন মানুষের ইবাদত করবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবা, ভালো আচরণ করবা, ভালো ব্যবহার করবা, দুর্ব্যবহার তাদের সঙ্গে করবা না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, তোমার পিতামাতা উভয়জন যদি দুনিয়ার মধ্যে অবতীর্ণ থাকে, দুনিয়ার মধ্যে থাকে, তাহলে তাদের সঙ্গে সৎ আচরণ করবা, ভালো আচরণ করবা। তাদের মধ্যে থেকে যদি একজন দুনিয়াতে থাকে আর তারা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তাহলে তাদের সঙ্গে এমন কোনো ব্যবহার করবে না। আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করে মানুষদেরকে জানায় দিয়েছেন, উফফিন ওয়ালা তানহারহুমা, এমন কিছু আচরণ করবা না যে তোমার পিতামাতা উফ শব্দ পর্যন্ত মুখ দিয়া বের করে। আল্লাহ তাআলা বলেন, উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ আচরণ আর ভালো আচরণ করবা। আল্লাহ তাআলা দেখেন, প্রথমে আল্লাহ তাআলা বললেন যে তোমরা, তোমার রব আদেশ করছে, নির্দেশ দিছে। আল্লাহকে এই কথা বলার প্রয়োজন ছিল? কিন্তু দেখেন, গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলছে যে তোমার রব, তোমার পালনকর্তা, তোমার সৃষ্টিকর্তা আদেশ দিছে যে তার ইবাদত করার জন্য, এবং তার ইবাদতের মধ্যে কোনো শরীক স্থাপন করা যাবে না। তারপরে আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। এই শব্দটা আল্লাহ তাআলা বলে যে এটা জানাইছে যে তোমাদের পিতামাতা যদি উভয়জন দুনিয়াতে থাকে আর তারা যদি বৃদ্ধ হয়ে যায়, উভয়জনের যদি না থাকে, যে কোনো একজনও যদি থাকে আর তারা যদি বৃদ্ধ বয়স্ক হয়ে যায়, তাদের সঙ্গে এমন কোনো আচরণ করিও না তারা উফ শব্দটা বের করে, তাদের অন্তর থেকে
তাদের মুখ দিয়া উপ শব্দ বের হয়। রব আর পালনকর্তা সৃষ্টিকর্তা শব্দ ব্যবহার করে মানুষদেরকে বুঝাইয়া দিছে। এই শব্দ থেকে আর নিম্ন কোন শব্দ হতে পারে? এই শব্দ থেকে আর নিম্ন কোন শব্দ হতে পারে? তো আল্লাহ তাআলা শব্দ দিয়ে জানাইয়া দিছে যে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে এমন আচরণ করিও না যে তোমার পিতামাতা উফ শব্দটা ভিতর থেকে বের করে। আল্লাহ তাআলা বলতেছে যে ভালো আচরণ করো, সৎ আচরণ করো। ওয়াহফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এবং ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তোমরা তোমার পিতামাতার জন্য দোয়া করো, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করো, আর আল্লাহ তাআলাকে বলো ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, যে আমরা ছোট অবস্থায় আমার পিতামাতা যেরকম আমাকে লালন পালন আর দেখভাল করছে, আল্লাহ তুমি আমার পিতামাতাকে ছোট অবস্থায় তারা আমাকে যেভাবে দেখছে, তুমি আজকে বৃদ্ধ হওয়ার কারণে তারা তো ছোট মানুষের মতো হয়ে গেছে, তাদেরকে তুমি দেখভাল করিও। এই দোয়া করা। তো দেখেন, আমি যতগুলো আয়াত আপনাদের সামনে তুলে ধরলাম, প্রতিটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য বলছেন এবং শিরিক করতে নিষেধ করছেন। তারপরে আল্লাহ তাআলা পিতামাতার সেবা করতে বলছেন, তাদের সঙ্গে ভালো আচরণ করতে বলছেন, তাদের সঙ্গে সৎ আচরণ করার জন্য আল্লাহ তাআলা কি করছেন? নির্দেশ দিছেন। কি দিছেন? নির্দেশ দিছেন। তাহলে বোঝেন যে পিতামাতা কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। পৃথিবীর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো পিতা আর মাতা, কিন্তু আজকে সমাজে পিতা মাতা বড়ই অবহেলিত। বড়ই অবহেলিত কেন? দুর্বল হয়ে গেছে, শরীরে আগের মতো আর শক্তি নাই, মাথার আগের মতো কাজ করে না, দেহ আর আগের মতো কাজ করে না। এই জন্য আজ পিতা মাতা বড় ভালোবাসা থেকে বঞ্চিত। কিন্তু রবের কথার সঙ্গে সঙ্গে, রবের ইবাদত করার সঙ্গে সঙ্গে রব বলে দিছে যে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। আল্লাহ তাআলা সূরাতুল লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালিহি ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়ে দিলাম তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করিও না, অসৎ আচরণ করিও না। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমাদের মাতা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাদেরকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করছে। ওয়া ফিসালুহু ফি আমাইন, এবং 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করাইছে। আল্লাহ তাআলা বলেন, আনিশকুরলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা বললেন যে তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালিদাইকা, এবং তোমার পিতা মাতারও শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা বলেন, ইলাইয়াল মাসির, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা প্রথমে বললেন যে তোমরা তোমাদের রব তোমাদেরকে নির্দেশ করছে, আদেশ দিছে যে তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করো, ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন যে একজন মা যে কতটা কষ্ট করে, সেই কষ্টের কথা পর্যন্ত রব কোরআনের মধ্যে তুলে ধরেছে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব কি? কোরআনুল কারীম। এর মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরছে, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমার মাতা তোমাকে গর্ভে ধারণ করছে, গর্ভে ধারণ করার পরে যে গর্ভে ধারণের কত কষ্ট। একজন মা যখন গর্ভবতী হয়, গর্ভবতী হওয়ার পরে তার যে খাবারের প্রতি আশা থাকে,
ঘরের মধ্যে যদি অনেকগুলো খাবার রান্না করা হয়, ওই আমরা পুরুষরা সমস্ত খাবারগুলোকে খাইতে পারি, কিন্তু একজন গর্ভবতী মা ওই খাবারগুলা খাইতে পারে না। যদিও খাবারগুলা খাইতে যায়, কিন্তু বমি হওয়া খাবারগুলা উঠে আসে। আল্লাহ তাআলা বুঝাইতেছে যে বমি হয়ে ওই খাবারগুলা উঠে আসে। আমরা আরামের ঘুম যাই, একজন গর্ভবতী মা আরামের ঘুম যাইতে পারে না। কেন? ভিতরে পেটের মধ্যে যে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা আরামের ঘুম যখন মা যায়, ওই বাচ্চা যখন লাথি মারে মায়ের ঘুম ভেঙে যায়। তো দেখেন, মা 10 মাস 10 দিন পর্যন্ত মা এই কষ্টটা ভোগ করে আসে। ভোগ করে আসার পরে ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা বলেন ফি আমাইন, 2 বছর পর্যন্ত ওই মা 2 বছর পর্যন্ত ওই বাচ্চাকে দুধ পান করায়। 2 বছর পর্যন্ত মা কি করায়? দুধ পান করায়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো, পাশাপাশি তোমার মায়েরও কি করো? শুকরিয়া আদায় করো। এখানে তো রব বলতে পারতেন যে তোমরা আমার শুকরিয়া আদায় করো, তাহলে তো ক্ষান্ত হয়ে যেত। কিন্তু রব বলতেছে না, আমারও শুকরিয়া আদায় করো, তোমার মায়ের তোমার বাবারও কি করো? শুকরিয়া আদায় করো। পরে কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইলাইয়াল মাসির, যে আমার কাছে ফিরে আসতে হবে। যদি তোমরা বদ কিছু করে থাকো, খারাপ কিছু করে থাকো, তোমার পিতামাতা যদিও তোমাকে দুনিয়াতে কিছু করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ইলাইয়াল মাসির, আমার কাছে ফিরে আসতে হবে। সেই দিন তুমি কোথায় যাবা? সেই দিন তুমি কোথায় যাবা? এই জন্য মা অনেক কষ্ট করে, যে কষ্টের সীমা নাই। আমরা কি একটা 5 কেজি ওজন বা 4 কেজি ওজনের একটা জিনিস নিয়ে হাতে নিয়ে আপনি পুরা 24টা ঘন্টা হাঁটেন? তো পারেন কিনা? 24টা ঘন্টা পারবেন? আমি বেশি ওজনের কথা বলি নাই, 3 কেজি অথবা 4 কেজি ধরেন না, 24টা ঘন্টা আপনি হাঁটেন, 24টা ঘন্টা ওই কাঁধের উপরে বলেন বা হাতের উপরে রাখা আপনি সমস্ত কাজ করেন? তো পারবেন? কিন্তু কই মা তার সন্তানকে গর্ভে নিয়ে সমস্ত কাজ করছে, রান্না করছে, ঘরের কাজ করছে, সমস্ত কিছু করছে। তারপরেও ওই বাচ্চা দুনিয়াতে আসার পরে যদি ওই বাচ্চাটা মায়ের সঙ্গে খারাপ আচরণ করে, তখন ওই মায়ের কতটুকু কষ্ট লাগার, ব্যথা লাগে। এই জন্য আমরা রবের কথাগুলাকে আমরা সেরকম ভাবে বুঝি না। যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে, আল্লাহ রসুল বলেন ক্বালা সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আমল কি? শ্রেষ্ঠ আমল কি? শ্রেষ্ঠ কাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এটা হলো সবচাইতে শ্রেষ্ঠ কাজ, ভালো কাজ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন কুলতু সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ, অতঃপর 2 নম্বরে কোন কাজটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করা সবচাইতে ভালো কাজ। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করছেন কুলতু সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ, অতঃপর কোন কাজটা আল্লাহ তাআলার কাছে দামি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কারণ মানুষ যত দিন যাবে তত মানুষ মৃত্যুকে বড় ভয় পাবে, আল্লাহর রাস্তায় যাওয়াকে বড় ভয় পাবে। এই জন্য আল্লাহ রসুল বলেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করা, নিজের জীবনকে আল্লাহর জন্য বিলিয়ে দেওয়া। আজকে যদি একজন পুরুষ একটা মহিলার জন্য যদি জীবন দিয়ে দেয়, তো আমরা কি বলি? যে তাকে কতই না ভালোবাসে, ভালোবাসার কারণে, তাকে মহব্বত করার কারণে তার জীবনকে তার জন্য দিয়ে দিল। আর যিনি আসমান জমিনের মালিক, তার জন্য যদি নিজের জীবনকে দিয়ে দেন, তাহলে তিনি কতটা খুশি হবে? কথা বোঝেন? মানুষ বলা বলি করে, হায় কতই না সে মহব্বত করে, কতই না তার সঙ্গে ভালো সম্পর্ক, এই জন্য নিজের জীবনকে দিয়ে দিছে, দুনিয়াতেই থাকবো না। আর একজন যারা জিহাদ করে আল্লাহর রাস্তায় চলে যায়, তো আল্লাহ তাআলার কাছে তার অনেক দাম, অনেক মর্যাদা, যে মর্যাদার কথা বলা শেষ করার মতো নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসটা ইবনে মাজাহ এবং মিশকাত শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা, সন্তানের উপর পিতামাতার অধিকার কি?
সন্তানের উপর পিতা মাতার অধিকার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। কথাটা বোঝেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে পিতা মাতার উপর সন্তানের অধিকার কি? আল্লাহ রাসূল বললেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। কথা বোঝেন। কথা এখানেই শেষ, কিন্তু কথার ভিতরে কথা আছে। কারণ আমি এর আগে অনেকবার বলছি, আরবি এক একটা শব্দ এতটা গভীরে চলে গেছে, এর এক একটা ব্যাখ্যা এত ব্যাখ্যা হতে পারে যা সীমা রেখার বাহিরে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যদি তোমার পিতা মাতার সঙ্গে সৎ আচরণ আর ভালো আচরণ, ভালো ব্যবহার করো, তাহলে ওই পিতা মাতা তোমাকে কি করবে? জান্নাতে নিয়ে যাবে। আর যদি তুমি অসৎ ব্যবহার করো, যেটা সে প্রাপ্য ছিল না, সেই ব্যবহার করো, তাহলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তাহলে তোমার পিতা মাতাই তোমাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আমাদের সব চাইতে চেষ্টা করতে হবে যে পৃথিবীর মধ্যে স্বার্থহীন ভাবে ভালোবাসার মানুষ হলে পিতা মাতা। এই জন্য ওই পিতা মাতার যতটুকু খেদমত করার আমি যতটুকু পারবো ততটুকু খেদমত করার কি করব? চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিস তিরমিজি এবং মিশকাত শরীফের মধ্যে আছে, যে রাসূল বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতামাতার সন্তুষ্টিতে, তোমার পিতামাতা যদি খুশি হয় তাহলে আল্লাহ তাআলা খুশি। সুবহানাল্লাহ। তোমার পিতামাতা যদি খুশি হয় তাহলে আল্লাহ তাআলা খুশি। আর তোমার পিতামাতা যদি তোমার প্রতি নারাজ হয়, তাহলে তোমাকে বুঝতে হবে তোমার প্রতি স্বয়ং আল্লাহ তাআলা নারাজ। কথা বোঝেন? রাসূল বলতেছে যে তোমার পিতামাতা যদি তোমার প্রতি খুশি থাকে, তাহলে তোমাকে ভাবা নিতে হবে, তোমাকে চিন্তা করতে হবে যে নিশ্চয় আল্লাহ তাআলা আমার প্রতি খুশি আছেন। আর তোমার পিতামাতা যদি তোমার উপর নারাজ হয়, তাহলে তোমাকে নিশ্চয় চিন্তা করতে হবে, নিশ্চিত যে আমার প্রতি আমার রব নারাজ হয়ে গেছে। এই জন্য পিতামাতা আমার প্রতি কি হয়ে গেছে? নারাজ হয়েছে। অসংখ্য অগণিত হাদিস আর কোরআনের আয়াত দ্বারা পিতামাতার কথা আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরছেন। বাইহাকি শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ। আল্লাহ রাসূল বলেন যে যত গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সমস্ত গুনাহ, শুধু একটা গুনাহ বাদে। সেটা হলো কি? আগেই বললাম, কি করা? শিরিক করা। শিরিকের গুনাহ বাদে আল্লাহ সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সাথে সাথে আরেকটার গুনার কথাও আল্লাহ রাসূল বলেন, ইল্লা উকুকুল ওয়ালিদাইন, যে পিতামাতার সঙ্গে যে খারাপ আচরণ করবে আল্লাহ তাআলা তাকেও কি করবে না? মাফ করবে না। শুধু এখানে বললে, রাসূল যদি এখানে বলতেন তাহলে শেষ হয়ে যেত। রাসূল কি বলেন দেখেন, ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলা আল মামাতি। রাসূল বলেন যে ওর যে আখিরাতের মধ্যে যে শাস্তি তো হবে, আল্লাহ তাআলা তো তাকে ক্ষমা করবেই না, দুনিয়াতেও সে শাস্তি ভোগ করবে এবং আখিরাতেও সে শাস্তি ভোগ করবে। যারা পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার, খারাপ আচরণ বা তাদের হক নষ্ট করবে, আল্লাহ রাসূল বলেন যে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। এক নাম্বার কথা। রাসূল বলেন তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, এবং শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও তাকে কি করবে? লাঞ্ছিত করবে, অপমানিত করবে। এই জন্য আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে বা মসজিদে হোক বা যেখানে হোক না কেন, আমরা এগুলো কথা শুনি, বা সমাজের মানুষ যারা মুরব্বী আছে তারাও বলে, কিন্তু আমরা আমাদের কথাগুলোকে এরকম ভাবে গুরুত্ব দিতে পারি না, আর ওরকম ভাবে আমরা নিতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। কয় শ্রেণীর মানুষকে? 3 শ্রেণীর মানুষকে। লা ইয়াদখুলুল জান্নাতা, যে তাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন না? জান্নাত দিবেন না। এক নাম্বার হলো মান্নানুন। মান্নানুন শব্দের অর্থ হলো উপকার করা খোটা দানকারী। উপকার করা খোটা দানকারী। 10 টাকা দিছে, ওই 10 টাকার আবার কি করবে? খোটা দিবে। তোমাকে যে 10 টাকা দিছিলাম, একটু খাবার দিছে,
খাবার দেওয়ার পরে আবার সকলের সামনে বলতেছে যে আমি তোমাকে যে একটু খাবার দিছিলাম, হ্যাঁ, কোন রকমের কোন দিক দিয়ে উপকার করছে, আশা করবো আমি যে তোমার ওই দিন উপকার করছিলাম। এই জন্য রাসূল বলেন যারা উপকার করে খোটা দেয় তারা কোথায় যেতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। 2 নাম্বার, ওয়ালা আকুন, যারা পিতা মাতাকে কষ্ট দিবে তাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন না? জান্নাত দিবেন না। 3 নাম্বার হলো ওয়া মুদমিনু খামরিন, যারা শরাব পান করে বা যারা নেশা জাতীয় জিনিস খায় তাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন না? জান্নাত দেবেন না। তো দেখেন তার মধ্যে একটা কি বললাম, পিতা মাতাকে কষ্ট দানকারীকে আল্লাহ তাআলা কি দিবেন না? জান্নাত দেবেন না। তাহলে কত কত সেনসিটিভ একটা বিষয়, কিন্তু আমরা কত নরমাল ভাবে নিই, কত আমরা হালকা ভাবে নিই। পিতা মাতাকে আমরা কত হালকা তুচ্ছ মনে করি, তুচ্ছ করে নেই। কিন্তু রাসূল বলতেছে এটা তুচ্ছের জিনিস নয়, এটাকে মাথায় মাথায় আগলায় রাখার জিনিস। এটাকে আগলায় রাখার, স্বর্ণ যেরকম আপনার কাছে দামি আপনি আগলায় রাখেন, এই পিতা মাতা হলো আপনার কাছে দামি, আগলায় রাখার জিনিস। কিন্তু আমরা খুবই হালকা করে নিই, খুবই ছোট করে দেখি। যারা পিতা মাতার উপকার করছে, পিতা মাতার কথা মানছে, পিতা মাতার কথা হুকুম মোতাবেক চলছে, তারাই অনেক বড় দামি হয়ে গেছে, অনেক দামি হয়ে গেছে। আমরা তো ইতিপূর্বে অনেকবার শুনছি, ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাইহি কথা শুনছেননি? শোনেন নাই ঘটনা? ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাইহি রাসূলের কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাহাবী হওয়ার সুযোগ আছে, সুবর্ণ সুযোগ আমার কাছে আছে সাহাবী হওয়া, যে আমার মাতা অসুস্থ, আমার মাকে দেখার মতো কোনো মানুষ নাই, আমার আত্মীয় স্বজন বা ভাই বেরাদার কেউ নাই যে আমার মাকে দেখবে। কিন্তু আমার বড় ইচ্ছা যে আমি সাহাবীর খাতায় নাম লেখাবো, আমার সাহাবী হওয়ার বড় ইচ্ছা। তো রাসূল যখন চিঠিটা দেখলেন, দেখার পরে রাসূল বললেন যে ওয়াইস কুরুনি, শোনো, যে তোমার মা যতদিন জীবিত আছে ততদিন পর্যন্ত তুমি তোমার মার খেদমত করো। তোমার মার খেদমত করার পরে তোমার মা যদি পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে তুমি আমার কাছে আসা, আমার সঙ্গে সাক্ষাৎ করে তুমি সাহাবীর খাতায় নাম লেখায়ো। এরই মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে, দুনিয়া থেকে চলে গেছে। এদিকে ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহি আলাইহির মা রাসূলের ওফাতের অনেক দিন পরে তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবং ওয়াইস কুরুনি চিন্তা করলেন যে এদিকে তো রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর রাসূল দুনিয়া থেকে যাওয়ার আগে ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিছে, ওমর, আলী এদিকে আসো, আমার গায়ের একটা জুব্বা তোমাকে দিলাম, কুরুন গোত্রের একজন মানুষ আছে, নাম হলো ওয়াইস কুরুনি, সে যদি আসে এই জুব্বাটা তাকে হাদিয়া দিবা, আর তাকে বলবা যে তোমাদের জন্য দোয়া করতে, কারণ ও আল্লাহর দরবারে হাত তুলতে দেরি, আল্লাহ তার হাত কবুল করতে দেরি নয়, ওকে বলবা যেন তোমাদের জন্য দোয়া করে। ওমর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তন্ন তন্ন করে প্রতিটা হজের মধ্যে ওয়াইস কুরুনিকে খুঁজছে। খোঁজার পরে ওয়াইস কুরুনি রহমতুল্লাহি আলাইহিকে যখন পাইছে, জীর্ণ শীর্ণ একজন মানুষ, বুজুর্গ মানুষ, বলে যে তোমার নাম ওয়াইস কুরুনি? বলে হ্যাঁ, আমার নাম ওয়াইস কুরুনি। তুমি জুব্বাটা দিছে যে রাসূল তোমাকে জুব্বা হাদিয়া দিছে, আমি ওমর রাসূলের জুব্বা হাদিয়া পাইনি, আমি আলী রাসূলের জুব্বা হাদিয়া পাইনি। রাসূল বলছে যে ওয়াইস কুরুনিকে আমার এই জুব্বাটা তোমরা হাদিয়া দিবা, আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত ওয়াইস কুরুনি। জুব্বাটা যখন হাদিয়া দিছে, দেওয়ার পরে বলতেছে ওয়াইস কুরুনি, তুমি, আমি আলী, আমি ওমর, সমস্ত সাহাবায়ে কেরামের জন্য দোয়া করো। ওয়াইস কুরুনি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি তো রাসূলকে দেখি নাই, আমি রাসূলকে দেখি নাই, কারণ তোমরা সাহাবী, তোমরা দোয়া করলে আল্লাহ কবুল করবে, আমি ওয়াইস কুরুনির দোয়া কিভাবে কবুল করবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি জীবন দশায় তুমি তোমার মায়ের খেদমত করছো, উপকার করছো, এই জন্য তুমি আল্লাহ তাআলার কাছে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছো, যে দোয়া করতে দেরি, তোমার দোয়া আসমানে উঠতে দেরি হবে না, দয়া করে আমি ওমর আর আলীর জন্য দোয়া করো একটু। সুবহানাল্লাহ, মায়ের খেদমত করে দেন। যাই যত বেশি মায়ের উপকার করছে, যাই যত বেশি মায়ের দোয়া নিতে পারছে, তাই তত বেশি উপকৃত হয়েছে, তাই তত বেশি নাম করা হয়েছে। আমি ইতিপূর্বে যতবার বয়ান করছি, 3 বার 3টা 4টা 5টা করে হাদিস, বুখারী শরীফের হাদিস আপনাদেরকে বলছি না? আজকেও 3টার মতো বুখারী শরীফের হাদিস বলছি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির জীবনীর মধ্যে লেখা আছে, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ছোটবেলায় বাল্যকালে অন্ধ ছিল, কিন্তু মা অনেক বড় দিনদার ছিলেন। মা প্রতি রাত্রে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, আমার ইমাম বুখারী নাম ছিল ইসমাইল, যে
আমার ইসমাইল তার বাবা অনেক বড় আলেম ছিল, আমার ইচ্ছা আমার সন্তানকে অনেক বড় আলেম বানাবো, কিন্তু আমার সন্তান তো চোখেই দেখে না কিভাবে হাদিস পড়বে আর কিভাবে কোরআন পড়বে। মা প্রতি রাত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, প্রতি রাত্রে আল্লাহ তাআলার কাছে কান্না করছে। আল্লাহ তাআলার কাছে এই কান্না আর এই দোয়াটা এতটাই পছন্দ হয়েছে আল্লাহ তাআলার কাছে। পছন্দ হওয়ার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে আসছে। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাকে বলতেছে, তোমার সন্তানকে আল্লাহ তাআলা চক্ষু ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তোমার যে রোনাজারি আর তোমার যে কান্না আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই, তোমার এই কান্নার কারণে তোমার সন্তানের চক্ষু আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা আমাকে যে চক্ষুটা দান করছে আর চোখের যে পাওয়ারটা দান করছে, এতটা পাওয়ার ছিল চাঁদের আলোতে উনি কিতাব পড়তেন। সুবহানাল্লাহ। তিনি চাঁদের আলোর মধ্যে আর তারিখুল কবির অনেক বড় একটা কিতাব, উনি ওই কিতাব লিখতে গিয়ে দিনের আলোর প্রয়োজন হয় নাই, বাতির আলোর প্রয়োজন হয় নাই, উনি চাঁদের আলোতে উনি এই কিতাব লিখছে আর তারিখুল কবির। এই জন্য ভাই, পিতামাতার দোয়া যদি নিতে পারেন, পিতামাতার দোয়া যদি আপনি নিতে পারেন, আপনি অনেক বড় কিছু দুনিয়ার মধ্যে, যদিও আপনার কাছে কিছু নাই কিন্তু সমস্ত কিছু আপনার কাছে আছে। আর যদি পিতামাতার দোয়া যদি আপনার কাছে না থাকে তো আপনার কাছে কিছু নাই। আজকে যে কথা বলতে দেখতেছেন, আজকে যে আপনাদের সামনে যে কথা বলতেছে, সেও তার মায়ের দোয়ার কারণে আজকে সে এখানে। মায়ের দোয়া ছাড়া কেউ কোনোদিন উপকৃত হতে পারবে না। আমি যখন সামান্য দু একটা কথা বলে, কারণ প্রতিটা কথার থেকে যদি কিছু শিক্ষণীয় থাকে ওখান থেকে শিক্ষা নিবেন। যে আমি যখন নওগাঁতে পড়তাম, পড়ার সময় নওগাঁতে শেষ করার পরে যখন চট্টগ্রামে যাব, যেই দিন আমি চট্টগ্রামে যাচ্ছিলাম সেই দিন আমার মা বলতেছিল যে প্রতিটা খাবার তোমার সাথে ভাগ করে খাইছি, প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ভালোবাসা তোমার সাথে ভাগ করে নিছি, কিন্তু আজকে তুমি পড়ার খাতিরে এই নওগাঁ থেকে তুমি চলে যাচ্ছ চট্টগ্রামে। সেই দিন মা মাথায় হাত দিয়ে একটা দোয়া করছিল, এটা আমার এখনো মনে পড়ে। যে মা বলতেছিল, তুমি পৃথিবীর যেখানে যাবা সেখানে তোমার প্রতিটা মানুষ ভালোবাসবে। আমি সেই দিন যখন চট্টগ্রামে গেছি, চট্টগ্রামের মানুষ আমি তাদের কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না, এতটাই ভালোবাসে, এতটাই ভালোবাসে। সেই দিন থেকে আজ পর্যন্ত যত জায়গায় গেছি তত জায়গার মধ্যে ভালোবাসার মানুষ তৈরি হয়েছে। শুধু আমি এতটুকু জিনিস আপনাদেরকে বলতেছি যে পিতা মাতার খেদমত করেন, উপকার করেন। একজন মা যদি আপনার জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ তাআলা বৃথা দেবেন না। আল্লাহ তাআলা তিনটা দোয়া কবুল করে। এক নাম্বার হলো পিতা মাতার দোয়া। আমি মনে করেন যে আমি আমার মায়ের দোয়ায় চলি, আমি নিজের দোয়ায় আমি নিজের কোনো বলে চলতে পারি না। আমি এখনো পর্যন্ত যা আছি, সামনেও যা থাকবো, এটা হলো আমার মায়ের দোয়া। তো প্রত্যেকেই বলি যে প্রত্যেকেই যদি নিজের মায়ের দোয়াটা নিতে পারেন, তাহলে আপনি দুনিয়ার মধ্যে রাজা। আর যদি মায়ের বদদোয়া নিতে পারেন তাহলে আপনি দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ মানুষ। সেই জন্য বলবো, যাদের পিতামাতা দুনিয়াতে আছে কদর করেন, তাদেরকে সম্মান করেন, তাদেরকে মর্যাদা দেন যতটুকু আপনি পারেন। আপনার সাধ্যে যতটুকু আছে আপনি ততটুকু করবেন, সাধ্যের বাইরে আপনি যাবেন কেন? সাধ্যে যতটুকু আছে আপনি ততটুকু করেন। এই সাধ্যে করার মধ্যেই কোনোদিন কোনো মা, কোনোদিন কোনো বাবা সন্তানকে বদদোয়া করে না। বদদোয়া করতে হয় না, বদদোয়া মন থেকে আসে। দোয়া করতে হয় না, দোয়া মন থেকে আসে। তো এই জন্য আমরা চেষ্টা করব আমাদের পিতামাতারা যারা দুনিয়াতে আছে তাদের সঙ্গে সৎ ব্যবহার আর ভালো ব্যবহার করার জন্য। সমাজে সবচাইতে বড় অবহেলিত হয়ে গেছে পিতামাতা। যদি অবহেলিত না হইতো তাহলে বৃদ্ধাশ্রম এত হইতো না। বর্তমানে যে পরিমাণে বৃদ্ধাশ্রম বৃদ্ধি পাইছে, যদি অবহেলিত না হতো তাহলে বৃদ্ধাশ্রম এত হইতো না। তো অবহেলিত হয়ে গেছে। এই জন্য আমরা যারা যুবক ভাইয়েরা আছি, যাদের পিতামাতা দুনিয়াতে আছে, এই জন্য তাদেরকে বলবো যে তোমার কর্ম আর তোমার কথাবার্তার দ্বারা যেন তোমার পিতামাতা কষ্ট না পায়। বলতে হবে না, বদদোয়া করতে হবে না, কষ্টটাই বদদোয়া হয়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করব পিতামাতার সঙ্গে সৎ আচরণ করার, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে
যা কিছু বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, সাথে সাথে আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।